নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সাথে আমরাও বেশ ভালো আছি। হয়তো থাম্বনেল দেখে সবাই বুঝতেই পেরেছো যে আজকে কি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো হ্যাঁ বন্ধুরা, আমরা সবাই মিলে চলে এসেছি আজকে কলকাতা ইকো পার্কে। আর এই ইকো পার্কের সম্বন্ধে তোমাদের সাথে আর কি বলবো। এই ইকো পার্ক পশ্চিমবঙ্গের সবচেয়ে অন্যতম একটি পার্ক। আর এই পার্কটি আকারেও অনেকটা বড় বা বিশাল অন্যান্য পার্কের থেকে। তো চলো পার্কের ভিতরে ঢোকা যাক। তো আমরা ঢোকার জন্য 30 টাকা করে টিকিট কেটে নিয়েছিলাম। আমার অনেক দিনের আশা ছিল যে কখনো যদি আমি কলকাতা যাই তাহলে অবশ্যই এই ইকো পার্কটায় আমি যাব। তো দেখো বন্ধুরা, আমার বাড়ি হচ্ছে মালদায়, মালদা চাঁচলে। তো দেখো আমার স্বপ্ন যদি সত্যি হতে পারে তাহলে তোমাদের কেন হবে না। দেখো অনেক দিনের আশাটা আমার আজকে পূরণ হয়ে গেল। সামনে ওর বাবা মেয়েকে কোলে নিয়ে যাচ্ছে, সাথে আমার বড় মেয়েও যাচ্ছে। আর আমি পিছন পিছন যাচ্ছি, যেহেতু আমি ক্যামেরা করছি সেই জন্য আমি পিছন পিছনেই যাচ্ছি। আর আজকে যেহেতু রবিবার তাই জন্য দেখো চারিদিকে খালি ভিড় আর ভিড়, যেদিকেই যাচ্ছি সেদিকেই খালি ভিড়। আমরা ঢুকে নিয়েই প্রথমে 4 নাম্বার গেটের দিকে চলে যাচ্ছি। আর দেখো বন্ধুরা, কত রকমের ফুলের গাছ, দেখে তো মন ভরে যাচ্ছে। এত ফুল চারিদিকে, যেদিকে তাকাচ্ছি শুধু ফুলই ফুল। কি খাচ্ছো? কি খাচ্ছো? তরমুজ খাচ্ছো? দেখি তরমুজটা উল্টাও, উল্টাও। টেস্টি খেতে, টেস্টি খেতে। বাবা দোকানে গেছে। ঘুম পেয়ে যাচ্ছে। আর এদিকে দেখো, আমরা তো বড় মানুষ, আমাদেরই খিদে পেয়ে যাচ্ছে এতটা হাঁটতে হাঁটতে, তাহলে তো বাচ্চাদের তো খিদে পাবেই। সেজন্য স্টল বসেছিল একটা, অনেক রকমের খাবার দাবার ছিল, সেখানে আমরা চলে এসেছি বাচ্চাদেরকে একটু খাওয়ানোর জন্য। বাচ্চারা খাবে আর আমরা বসে বসে দেখবো, সেটা তো হয় না। চলো আমরা একটু কিছু অর্ডার করে দিই। আর নিতে গেছে ওর বাবা, আসুক কি নিয়ে আসছে, তারপর আমরাও একটু একটু খেয়ে নিব। এনাও খাও, এনাও। খাবে না? এবার পিটি করবো আমি। না একটু খাও। তাহলে দিদি ভাই খেয়ে নে রে, খেয়ে নে, কেকটা খেয়ে নে। বাচ্চাদের জন্য একটু কেক পেস্ট্রি নিয়ে এসেছিল আর বড়দের জন্য এরকম চিকেন নিয়ে এসেছিল। আর এই চিকেন লেগ পিসগুলো একদম ভাজা ছিল কড়কড়া করে, খেতেও কিন্তু দারুণ ছিল। আমরা খাবো কি, বাচ্চারাও সাথে যোগ দিয়েছিল, তার কারণ তাদেরও ভালো লেগেছিল চিকেনটা খেতে। যেটা হচ্ছে মেন কথা, সেখানে আসি। তো আমরা যেখানে গেছিলাম ইকো পার্কে, সেখানে ছিল 7টি আশ্চর্য জিনিস। তো চলো সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করি। এই স্থাপত্যটি যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে কলেসিয়াম, যেটা ইতালির রোম শহরে অবস্থিত, যেটাকে প্রাচীন যুগে অ্যাম্পি থিয়েটারও বলা হয়ে থাকে, যেটা সম্বন্ধে আমরা অনেক ছোটবেলা থেকেই পড়াশোনা করেছি। এখন যেটাকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, হোক না সেটা ছোট আকারের, তাতে কি হয়েছে। এবার আমরা চলে আসলাম দিল্লির আগ্রায় অবস্থিত সেই তাজমহলের কাছে, যেটা মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রীকে উৎসর্গ করেই নির্মিত করেছিলেন। দেখে হয়তো তোমরা বুঝতে পারছো যে এখানে কত ভিড়। যেহেতু আজকে রবিবার ছিল, সেহেতু এখানে এতটাই ভিড় ছিল যে পা ফেলার মনে হচ্ছে জায়গা নেই। আর যেটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেটা হলো এই ইকো পার্কে ঢোকার সময় 30 টাকা দিয়ে তো আমরা প্রথমেই টিকিট কেটেছিলাম, কিন্তু এই 7 ওয়ান্ডার দেখার জন্যও আলাদা করে 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। কথা বলতে বলতে তো তোমাদেরকে এটা শেয়ার করতেই ভুলে গেছি, যেখানে আমরা যাচ্ছি এটা হচ্ছে গ্রেট ওয়াল অফ চায়না, যেটা বিশ্বের দীর্ঘতম এবং চীনের মহাপ্রাচীর, যেটাকে নাকি মহাকাশ থেকেও দেখতে পাওয়া যায়। তো চলো আস্তে আস্তে করে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। অনেকগুলো সিঁড়ি আছে যেগুলো উঠতে উঠতে অনেকটাই সময় লেগে যাচ্ছে, কিন্তু এই অরিজিনাল প্রাচীরটা যেখানে আছে, মানে চীনে যেখানে আছে, সেখানে কিন্তু এতটা রাস্তা হাঁটা সম্ভবই না। তার কারণ এই প্রাচীরটা এতটাই লম্বা, প্রায় 730 কিলোমিটার হাঁটতে হবে। তার মানে বুঝতে পারছো যে কতটা আমাদেরকে হাঁটতে হবে। সেই জন্যই এই ইকো পার্কে 7 ওয়ান্ডার করে দিয়েছে, যাতে আমরা বড় বড় জিনিসগুলোকে ছোট ছোট আকারে দেখতে পারি। ভিতরে দেখার মতো কিছুই ছিল না, শুধু যাওয়ার আশাই হলো। কিন্তু কি আর করা যাবে, এতটা দূর থেকে এসেছি, এখানে একটু ঘুরে না দেখলে তো মনে শান্তি আসবে না, তাই না? আর এদিকে আমরা সবাই মিলে ছবি তুলে নিচ্ছি আগ্রা তাজমহলের সামনে।
আবার কবে দিল্লি যেতে পারবো, তো তারপরে এই তাজমহলের সামনে ছবি তুলবো, তার থেকে এই ভালো যে এরকম ছোট তাজমহলের সামনেই ছবি তুলে নিই। এবার আমরা চলে যাব মোয়াই স্ট্যাচুদের কাছে। এই যে এগুলো হচ্ছে মানব মূর্তি, আর এই মানব মূর্তিগুলোর মাথাগুলো বেশ বড় বড়। ওইদিকে দেখো সূর্যও ডুবে গেছে, প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, চারিদিকে আলোও জ্বলে গেছে আর লাইট জ্বলেছে বলেই কি সুন্দর লাগছে চারিদিকটা দেখতে। তোমাদেরও বলে রাখি বন্ধুরা, যদি কখনো কলকাতা আসো তাহলে অবশ্যই অবশ্যই এই ইকো পার্কে এসে অবশ্যই একবার ভিজিট করে যেও। এবার আমরা চলে আসলাম এই স্থাপত্যর কাছে, আর এই স্থাপত্যের নাম হচ্ছে পেট্রা, আর এই স্থাপত্যটি জর্ডান শহরে অবস্থিত। এবার আমরা চলে আসলাম এই যীশু খ্রিস্টের মূর্তিটার সামনে। এই যীশু খ্রিস্টের মূর্তিটি খ্রিস্ট দ্য রেডিমার নামে পরিচিত, আর এই স্থাপত্যটি ব্রাজিলে অবস্থিত। চলো এবার এই দিকটা দেখা হয়ে গেল, এবার আমরা চলে আসলাম মিশরের এই পিরামিডের কাছে। এই দেখো এগুলো হচ্ছে পিরামিড, যেগুলো মিশরে অবস্থিত, আর এই পিরামিডগুলির মধ্যে ছোট বড় মেজ হিসেবেও ভাগ করা হয়েছে, যেগুলির মধ্যে আগেকার যুগে মৃত মানুষদের মমি বানিয়ে রাখা হতো। এই সমস্ত ঐতিহাসিক কথা আমরা অনেক ইতিহাসে পড়েছি। তো এবার চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক। তো আমরা বেরিয়েই যাচ্ছি আস্তে আস্তে করে বাইরের রাস্তা ধরে। তেমনই আমাদের মতো বহু লোক তারাও বাড়ির দিকেই রওনা দিচ্ছে। যেহেতু আজকে রবিবার, চারিদিকে লোকজন দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো কি হারে ওখানে ভিড়টা ছিল। তো চলো বাইরে বেরিয়ে এসেছি কোনো মতে ভিড়ের মধ্যে ঠেলতে ঠেলতে। এবার একটা ওলা বুক করে চলে যাব বাড়ি। বাড়ি বলতে কলকাতাতে তো আমাদের নিজস্ব কোনো বাড়ি নেই, এসেছি আমরা আমার হাজব্যান্ডের বন্ধুর দিদির বাড়িতে। সেই বন্ধুরাও এসেছিল তার ফ্যামিলি নিয়ে, আমরাও যেমন ফ্যামিলি নিয়ে গেছিলাম তারাও তেমন ফ্যামিলি নিয়ে এসেছিল। তো একসাথে সেখানেই আমরা বর্তমানে আছি। এই কয়েকটা দিন থাকবো, তারপরে আমরা আবার মালদাতে চলে যাব। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।